এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। সরকারি দপ্তরে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিতে ডিসিদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। নির্বাচিত এই সরকারের সময়ে প্রথম ডিসি সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ তা সরকারের মনোযোগেই প্রকাশ পেল গোটা 4 দিনে। 3 মে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ভোগান্তি না বাড়িয়ে কিভাবে তা মোকাবেলা করা যায় সে চেষ্টাই করা হচ্ছে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। এই 4 দিনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ছাড়াও মন্ত্রণালয়গুলোর সঙ্গে মতবিনিময় হয় ডিসিদের। প্রথম দিন শিক্ষা, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় হয় ডিসিদের। অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। টিকার ব্যাপার আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। কওমি মাদ্রাসায় আমরা চাই না তারা আলাদা থাকে। সম্মেলনে দ্বিতীয় দিন 16টি মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় হয়। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে রিপেয়ার করে এটাকে চালু করব। কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। তৃতীয় দিন 7টি অধিবেশন হয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়, সাইবার নিরাপত্তা জোরদার, মানব পাচার ঠেকানো, তেলের কৃত্রিম সংকট সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আওয়ামী লীগের 16 বছরে স্থানীয় সরকারে হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের নির্দেশ পান ডিসিরা। তারা কিভাবে পালিয়েছেন সেই পালানোর দৃশ্য আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না। ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের, and you delivered it 100%. তেলের কোনো সংকট কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক। স্থানীয় সরকারের চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। চতুর্থ ও শেষ দিনের অধিবেশনগুলোতে সীমান্তে নিরাপত্তা জোরদার, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অপতথ্য ঠেকানো, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয় ডিসিদের। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। শেষ বেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবারের আয়োজন ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই সম্মেলন কতটা সার্থক হলো তার প্রমাণ মিলবে আগামী সম্মেলনের আগেই। দেশ জুড়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য পরিস্থিতি সহ সার্বিক সুশাসন কতটা নিশ্চিত হলো, সরকারের প্রতিনিধি হিসেবে জনসেবা কতটা নিশ্চিত করতে পারলেন তারা, তার উপর নির্ভর করবে সরকারের সাফল্যের সূচকও। আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। আশা করি অবশ্যই ফল পাবো, কারণ প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য বলেছে এটা জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা এবং জনমানুষের একটা গুরুত্বপূর্ণ একটা আশা নিয়ে কিন্তু কথাটা বলেছে। কারণ আমরা যদি সহজে ডিসি অফিস বলেন, উপজেলা পর্যায়ে বলেন, এক কথাই একটা জেলার প্রশাসনিক ব্যাপারগুলো যেগুলো যদি পর্যায়ক্রমে খুব সুন্দরভাবে মানুষগুলো দেখা যাচ্ছে দ্রুত ফলাফল পায়, দুর্নীতিগ্রস্ত যদি না হয় এবং দেখা যাচ্ছে কোনো ফাইল আটকিয়ে না থাকে, মানুষ দিনের পর দিন ভোগান্তি না পায়, এগুলো নিয়ে যদি জবাবদিহি থেকে থাকে প্রশাসনের কাছে, তাহলে অবশ্যই আশা করি সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার প্রক্রিয়াগুলো ক্লিয়ার করা যায়। সেই ক্লিয়ার করার মাধ্যমে জনগণের একটা মতামত বা জনগণের যে আশা সেটা একটা ভালো ফলস্বরূপ দেখা যায়। এজন্য মনে করি যে প্রধানমন্ত্রী এ বিষয়ে যে মতামত দিয়েছে এটা অবশ্যই সঠিক। খুবই ভালো, দেশের জন্য খুব ভালো হবে, আমাদের দেশটা যেন খুব ভালোভাবে চলে, এটা সকলকে, জনগণ সহ সকলকে উদ্যোগ নেওয়া উচিত, সকলকে আইন কানুন মানা উচিত আর কি। আমরা এই দেশের নাগরিক, আমরা চাই যে সব কিছু সুন্দর হোক, ঠিক আছে? তো প্রাইম মিনিস্টার এটা আমরা থ্যাংক ইউ জানাই যে আমরা যেন সবাই নাগরিকরা সুখে শান্তিতে থাকতে পারি, আমরা এর মাধ্যমে সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। নির্দেশনার পাশাপাশি মনিটরিং করতে হবে, না হলে কোনো নির্দেশনা বাস্তবায়িত হবে না। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সে রেগুলার বেসিসে মনিটরিং করবে। বাস্তবায়ন করা সম্ভব না, আবার অসম্ভবও কিছু না। যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চায় তাহলে এটা অসম্ভব কিছু না, কারণ প্রশাসনের প্রতিটা সেক্টরে তার ব্লক আছে, এমন না যে না। এনএসআই, ডিজিএফআই প্রচুর, তো প্রশাসনিক যারা আছে, যে অ্যাডমিনে যারা আছে,
ডিসি এসপি এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সে চাইলে পারবে ইনশাল্লাহ। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি আমরা। যদি কাজ হয় তাহলে তো আমাদের সাধারণ জনগণের জন্যই ভালো হবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব সরকারি দপ্তরের স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ডিসিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছে ডিসি এবং জনগণের প্রতি সহনশীল হতে বলছে এবং যে কোনো কাজ যেন জনগণ সেবা পায়, এই কথাটা অনেক খুব গুরুত্বপূর্ণ কথা বলছে প্রধানমন্ত্রী। এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অফিসারের হওয়া উচিত যে জনগণ আসলে যেন তারা সেবা পায় এবং দ্রুত সময়ের মধ্যে কাজগুলা তাদের করে দেয়। ঠিক আছে, এতে জনগণ অনেক উপকৃত হবে এবং জনগণ অনেক খুশি হবে। হ্যাঁ, ভোগান্তিও দূর হবে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের যখন মানুষ সেবা নিতে যাবে, ভূমি হোক, বিআরটি হোক, তারপরে আপনার যে কোনো সেক্টরে যাক না কেন, এটা দ্রুত কাজটা যদি সে সেবা পায় তাহলে সে অনেক উপকৃত হবে এবং মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে। আমরা এই সেবা নিতে যে অনেক সময় অনেক ফাইল দিয়ে আমরা অনেক অপেক্ষা করতে হয়, বিভিন্ন দপ্তরের দেরি করতে হয় যে এই সমস্যার কারণে হচ্ছে না, সার্ভারের সমস্যার কারণে হচ্ছে না। আমরা দ্রুত সেবাটা পাইলে হয়তো আমাদের সাধারণ পাবলিকের, সাধারণ জনগণের অনেক সুবিধা হবে এবং স্বচ্ছতা হবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজনে আমাদের কথা সাথে রয়েছি আমি আলামিন খান। হবিগঞ্জ থেকে সরকারি দপ্তরে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ডিসিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে হবিগঞ্জ সাধারণ মানুষ কি বলছেন জেনে আসবো। সার্ভিস সিম্পলিফিকেশনটা যদি সহজভাবে জনগণের দুর্গরায় পৌঁছায়, হাতের মোবাইলে কম্পিউটারের মাধ্যমে পৌঁছায়, তাহলে মানুষের সরকারি অধিদপ্তরে যে চরম যে ভোগান্তির যে একটা বিষয় আছে, আসা যাওয়া এবং সময়ের যে বিষয় আছে, ওইগুলো থেকে ভোগান্তি থেকে আমরা আসলে নিষ্কৃতি পাবো। এটা যদি বাস্তবায়ন হয়, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সেবা সহজীকরণের উদ্যোগ নেওয়ার যে বিষয়টা বলেছেন। আমরা আশাবাদী যে ভবিষ্যতে অতীতেও আমরা এভাবে বিভিন্ন দুর্গরায় গিয়েছি, কিন্তু সেবাটার যে আরও উন্নত সেবার যে আরও দ্রুত অবকাঠামো উনি রচনা করেছেন, ভবিষ্যতে আমরা অবশ্যই এর সুফল ভোগ করার আশাবাদী। সবাই মানে সুন্দরভাবে কাজ করে, কোর্ট কাছারিগুলো সুন্দরভাবে করে, তাইলে তো আমরা অনেক উপকৃত এবং আমরা অনেক আগাই যাবো। এই মামলাগুলো নিয়ে তো আমরা অনেক হয়রানি, অনেক দিন ধরে মানে এগুলা ঘুরতেছি, কারণ এগুলা প্রধানমন্ত্রীর ঘোষণা মতো হইলে আমরা সুন্দরভাবে আমরা উপকৃত হয়ে যেতাম আর কি। সেবা দ্রুত আমরা পাওয়ার দরকার, আমরা পাইতাম। আমরা কোনো সময় সরকারি প্রতিষ্ঠান মাননীয় দ্রুত সময়ে কোনো সেবা পাই না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেমন উদ্যোগ নিশ্চয় আমরা আশা করি পাইব। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।